আমাদের অনেক ইমাম আছে, মহিলা দেখলেই ভাবি কেমন আছেন, আপা কেমন আছেন। একজন মহিলা নন মাহারাম মহিলা, ও আপনার ভাবি হলো কিভাবে, ও আপনার আপা হলো কিভাবে, আর তিনি ভালো আছেন কিনা তাতে আপনার দরকার কি? এই ইমাম যারা, ইনারা মনে করে আমরা সামাজিক। অনেক মহিলা এমন বলে যারা কথা বলে না মহিলাদের সাথে, মহিলারা অনেক সময় কমেন্টস করে আমাদের ইমাম সাহেব অতটা সামাজিক না। আর যিনি প্রাইভেট পড়ানোর জন্য প্রতিনিয়ত মহিলাদের কাছে যাইবেন, প্রতিনিয়ত মহিলাদের সাথে কথা বলবেন, আর কথা বলার সাথে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও যেও না। তা আমি তো প্রতিদিন দরজার মধ্যে দিয়ে ঢুকতেছি, তা আমি জিনার থেকে দূরে থাকলাম কিভাবে? তো এই মহিলা কেন্দ্রিক যত ঘেঁষাঘেঁষি যে ইমামের বেশি হয়, ওই ইমাম তো নিজের অবস্থানে সে দুর্বল, সে লিডারশিপের জায়গাটা দখল করবে কিভাবে? সে নিজের মধ্যেই তো আত্মকেন্দ্রিক, তার পরিশুদ্ধতা নাই, তাজকিয়া নাই, তা সে আর একজন সমাজকে পরিশুদ্ধ করবে কিভাবে? তা আমরা এই মহিলা কেন্দ্রিক যে নন মাহারাম যে মহিলা আছে এদের সাথে কথা বলা, এই ভাবি আপা সম্পর্ক দূর করা, তারপর প্রাইভেট পড়ানোর নামে বিভিন্ন রকম খারাপ অনৈতিক কাজে যে আমরা অনেক সময় দোষারোপ হচ্ছি, আমরা অনেক সময় ব্লেমের শিকার হচ্ছি, এইগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি এবং নারী ঘটিত যে কোনো কারণে ইমামতি চলে যায়, মানুষ বিচার করবে না যে আপনি আসলে দোষী কিনা। যদি আপনার নামে কোনো নারী কেন্দ্রিক কমপ্লেন আসে, সাথে সাথে আপনার চাকরি চলে যাবে। আমার ইমামতি যদি না টেকে, তা আমি আদর্শ সমাজ কীভাবে গড়ব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাহামিলিল মিসকি ও নাফিখিল কিরি, রাওয়াহুল বুখারী, ও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক এই আলোচনায় উপস্থিত আছেন উস্তাদে মোহতারম, আজকে এই মজলিসের সভাপতি মুফতি জাকির হুসাইন সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক মুফতি আফামা আকরাম হুসাইন সাহেব, উস্তাদুল আসাতেদা, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মধ্যমণি আমাদের উস্তাদে মোহতারম মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া দামাত বারাকাতুহুম সহ এখানে অনেক উলামা ইকরাম আছেন, মসজিদের ইমামগণ, খতিবগণ উপস্থিত আছেন। আল্লাহ তাআলা এমন এক মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে যারা ঈমানদার হবেন, আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন, আল্লাহ বলেন না তাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দেই, কর্তৃত্ব দেই, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় প্রদান করবে, ও আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবেন এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার দাওয়াত দিবেন। আজকের এই শীর্ষক যে আলোচনা সভা, আদর্শ সমাজ বিনির্মাণে গঠনে ইমামদের ভূমিকা। ইমাম শব্দের অর্থ আমরা জানি নেতা। নেতা যিনি হন, লিডারশিপ যাকে আল্লাহ তাআলা দান করেন, তিনি নেতৃত্ব দেন। আমরা আমাদের সমাজে ইমামতি মানে যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো একটা দায়িত্ব, শুধু তা নয়, বরং ইমাম এমন একটা দায়িত্ব যে ইমামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে সমাজ সংস্কারে তারা নেতৃত্ব দিবে। সমাজ থেকে অনাচার, দুরাচার, অশ্লীলতা, মাদক, বেহায়াপনা সহ একটা সমাজকে আদর্শ সমাজ, মডেল সমাজ এবং নববী আলোকে আলোকিত সমাজ করার জন্য যা কিছু করার দরকার, এই কাজগুলো করার দায়িত্ব হলো ইমামদের। এবং এই ইমামগণ সেই অর্থে নেতা, শুধু সমাজে বক্তৃতা দিবেন, জুমার বয়ানে খুতবা দিবেন, এই অর্থে নেতা নয়। তো আমরা আমাদের লিডারশিপের জায়গায় সেই দায়িত্বটা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেই উদ্যোগে আজকের এই আয়োজন, আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা। আমি বাস্তবতাকে সামনে রেখেই আমি বলতে চাই যে আমরা যদি লিডারশিপকে সঠিকভাবে পরিচালনা করতে চাই, আদর্শ একজন নেতা হতে চাই, তাহলে আমার আপনার অবস্থানটা শক্ত হতে হবে।
আমাদের অবস্থান সত্য কথা, মানে দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের অবস্থান অনেক জায়গায় দুর্বল অবস্থান হওয়ার কারণে আমরা লিডারশিপের ওই কাজগুলো করতে পারি না। যে আমি সবসময় টেনশনে থাকি, আমার ইমামতি আজকে সকালে ফজর পড়ালাম, আগামীকাল ফজর পর্যন্ত যাবে কি না, এই নিয়ে আমি নিজেই আতঙ্কিত থাকি। তাহলে আমার অন্য যে সেক্টরগুলো আছে, অন্য যে জায়গায় আমার কাজ করতে হবে, ওই জায়গায় ফোকাস দেওয়ার সময় কোথায়? আমি তো ইয়ানাফসির মধ্যে আছি। তা আমাদের এই দুর্বলতা, আমাদের অবস্থান দুর্বল কেন? অনেকের অনেক অ্যানালাইসিস থাকতে পারে, তবে অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস, আমার যে চিন্তা চেতনা, আমি ভেবে দেখেছি যে ইমামতির জায়গায় আমাদের অবস্থান দুর্বলতার আমার কাছে দুইটা পয়েন্ট মনে হয়েছে। এই দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেটা হলো, 1 নম্বর, নারী। ইয়াকুম অন্নিসা। একজন ইমাম যদি নারীর সংস্পর্শ থেকে, বেগানা নারীর যে থেকে দূরে না থাকতে পারে, তা সে নিজের অবস্থানকে সে কীভাবে মজবুত করবে আর কিভাবে সে লিডারশিপের জায়গাটা দখল করবে? আমরা আমাদের সমাজে, আমি ইমামতি করি, সেই জায়গা থেকে আমি বলতে পারি আমাদের অনেক ইমাম আছে, মহিলা দেখলেই ভাবি কেমন আছেন, আপা কেমন আছেন। একজন মহিলা, নন মাহারাম মহিলা, ও আপনার ভাবি হলো কিভাবে, ও আপনার আপা হলো কিভাবে, আর তিনি ভালো আছেন কি না তাতে আপনার দরকার কি? এই ইমাম যারা, ইনারা মনে করে আমরা সামাজিক। অনেক মহিলা এমন বলে, যারা কথা বলে না মহিলাদের সাথে, মহিলারা অনেক সময় কমেন্টস করে আমাদের ইমাম সাহেব অতটা সামাজিক না। আর যিনি প্রাইভেট পড়ানোর জন্য প্রতিনিয়ত মহিলাদের কাছে যাইবেন, প্রতিনিয়ত মহিলাদের সাথে কথা বলবেন, আর কথা বলার সাথে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছেও যেও না। তা আমি তো প্রতিদিন দরজার মধ্যে দিয়ে ঢুকতেছি, তা আমি জিনার থেকে দূরে থাকলাম কিভাবে? তো এই মহিলা কেন্দ্রিক যত ঘেঁষাঘেঁষি যে ইমামের বেশি হয়, ওই ইমাম তো নিজের অবস্থানে সে দুর্বল, সে লিডারশিপের জায়গাটা দখল করবে কিভাবে? সে নিজের মধ্যেই তো আত্মকেন্দ্রিক, তার পরিশুদ্ধতা নাই, তাজকিয়া নাই, তা সে আর একজন সমাজকে পরিশুদ্ধ করবে কিভাবে? তা আমরা এই মহিলা কেন্দ্রিক যে নন মাহারাম যে মহিলা আছে, এদের সাথে কথা বলা, এই ভাবি আপা সম্পর্ক দূর করা, তারপর প্রাইভেট পড়ানোর নামে বিভিন্ন রকম খারাপ অনৈতিক কাজে যে আমরা অনেক সময় দোষারোপ হচ্ছি, আমরা অনেক সময় ব্লেমের শিকার হচ্ছি, এইগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, এবং নারী ঘটিত যে কোনো কারণে ইমামতি চলে যায়, মানুষ বিচার করবে না যে আপনি আসলে দোষী কিনা। যদি আপনার নামে কোনো নারী কেন্দ্রিক কমপ্লেন আসে, সাথে সাথে আপনার চাকরি চলে যাবে। আমার ইমামতি যদি না টেকে, তা আমি আদর্শ সমাজ কীভাবে গড়ব? আমার মনে হয় যে আমরা যারা ইমাম আছি, আমরা যদি নারী কেন্দ্রিক যত ফিতনা আছে এর থেকে আমরা যদি বিরত থাকতে পারি, তা আমাদের ইমামতিও টেকবে, আমাদের অবস্থানও শক্ত হবে। তখন আমরা এই আদর্শ সমাজ বিনির্মাণে অনেক কাজ আছে যেগুলো ইতিপূর্বে বলেছেন, সামনে আরও অনেকে বলবেন, আমি ওইটা ফোকাস করতে চাচ্ছি না। এই কাজগুলো আমরা করতে পারবো। 2 নম্বর কথা, ইয়াকুম আমওয়াল আল মাসাজিদ, যে মসজিদের সম্পদ আমাদের জন্য একটা কাল। কেন কাল? আপনি মসজিদের দান বাক্সের টাকা গুনবেন, আপনার শত্রু মিত্র তো থাকতে পারে, সে বলবে ইমাম সাহেবকে আজকে দেখলাম উনি 1000 টাকার একটা নোট পকেটে রাখছে, এই কেন্দ্রিক করে আপনার চাকরি চলে যাবে। এই জন্য অনেক সময় মসজিদে বিভিন্ন রকম ফান্ড হয়, মসজিদের ছাদের কাজ হয়, এ কাজ হয়, সেই কাজ হয়, মসজিদে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়, এই কাজের টাকাগুলো কিন্তু মুসল্লিরা বিশ্বাস করে হোক বা মহব্বত করে হোক ইমাম সাহেবের হাতে দেন। আমার মনে হয় ইমাম সাহেব মসজিদের টাকা ধরা ইমাম সাহেবের জন্য মাকরু, শরী মাকরু না, আমি মানে দোষণীয় আর কি। কেন? ইমাম সাহেব যদি মসজিদের টাকা ধরে, মানুষ তো, আজকে আমার একটা রসিদ কাটতে মনে থাকলো না, 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে ও এসে মসজিদের সেক্রেটারকে বলবেন আমি তো ইমাম সাহেবকে 5000 টাকা দিয়েছিলাম, পেয়েছেন? উনি বললেন না পাইনি, এই ইমাম সাহেব চোর। আপনি কিন্তু চুরি করেননি, চুরি করার নিয়ত নাই, ভুলবশত ভুলে গেছেন, আপনার করবে, অথবা চাকরি গেল না, কিন্তু এই যে একটা আপনার নামে একটা দোষ আসলো, আপনি কিন্তু আজীবন মসজিদ কমিটির কাছে এক ছোট হয়ে থাকবেন, বড় কথা বলার সুযোগ নেই। কারণ বড় কথা বললে সেক্রেটারি বলবে 3 দিন আগেই তো আপনি চুরি করার কেসে ফেসে গেলেন, তা আপনি আমাদের আবার নসিহত করেন কেন? তা আমার জায়গায় যদি আমি স্বচ্ছ না থাকি, তাহলে আদর্শ সমাজ কিভাবে গড়ব? আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। আমি 2টা কথা বলেছি। 1 নম্বর, আমরা ইমামরা যদি নারী কেন্দ্রিক যে কোনো ফিতনা থেকে বিরত না থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এটা সাধারণ মানুষের জন্য না, এটা আমি মনে করি আমাদের ইমামের জন্য বেশি প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। কিন্তু ইমাম যদি তার দৃষ্টিকে হেফাজত করতে না পারে, ইমাম যদি
পর্দার মতো ফরজ বিধানকে লঙ্ঘন করে, সে কীভাবে আদর্শ সমাজ গড়বে? এবং নিজের চরিত্রকে যদি ইমাম কন্ট্রোল না করতে পারে, হেফাজত করতে না পারে, তা আর একজনকে চরিত্রের বয়ান কীভাবে দিবে? এই জন্য চারিত্রিক যে সমস্যা আছে, এই আয়াত কেন্দ্রিক যা আমরা বুঝি, এইটা যদি আমরা আমল করি, আমাদের ইমামতিও ঠিক থাকবে, আমাদের সমাজ গঠনে আমরা স্বচ্ছর ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ। 2 নম্বর, মসজিদ কেন্দ্রিক কোনো টাকায় আমাদের হাত দেওয়া আমি মনে করি উচিত না। আমার লাইফে আমি দেয়নি, ইমামতির লাইফে আমি 2000 সাল থেকে দৌলতপুরে করতাম, এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের আমি পেশ ইমাম। এখন তো আমাদের টাকা পয়সার কারবার নাই, কিন্তু আগেও আমি কোনোদিন মসজিদের কোনো টাকায় হাত দেইনি। কেন? ওই আমি দুর্বল হয়ে যাব, আমার অবস্থান দুর্বল হবে, আমি বিভিন্ন মানুষ আমাকে, শেখ সাদির একটা কথা বলি, 1 নম্বর গুলিস্তা 1 নম্বর খণ্ডে আছে, একবার রাজা ঘোষণা দিয়েছেন, শেখ সাদি ওনার বাসায় বলেছেন, আমি খুলাসা বলতেছি, যে বাঘের বাচ্চা ধরে নিয়ে এসো। তো শিয়ালের বাচ্চা দৌড়াচ্ছে, একজন জিজ্ঞাসা করতেছে যে শিয়ালের বাচ্চাকে জিজ্ঞাসা করতে, তুমি দৌড়াও কেন? বলছে, জানো না বাদশা ঘোষণা দিয়েছে যতগুলো বাঘের বাচ্চা আছে সব ধরতে হবে। এক জিজ্ঞাসা করতেছে ওই লোকটা, তুমি তো বাঘের বাচ্চা না, তুমি তো শিয়ালের বাচ্চা, তোমার দৌড়ানোর মানে দরকার কি? তা বলছে, না, আমি দৌড়াচ্ছি এই জন্য, কিছু মানুষ আছে হিংসুক, পরশ্রী কাতর, ওরা আমাকে যদি বলে এটাও বাঘের বাচ্চা, তাই বলে যদি ওই বাঘের বাচ্চার সাথে আমাকেও চালান দিয়ে দেয়, তা আজীবন আমার জেলে থাকতে হবে। ওদের হাসার থেকে বাঁচার জন্য আমি দৌড়াচ্ছি। এজন্য আমি ইমাম ঠিক আছে, কিন্তু সব মুসল্লি আমাকে মহব্বত করে না। আমি মসজিদের টাকাও ধরবো না, আমি নারী কেন্দ্রিক কোনো ফিতনায় জড়িত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধতার সাথে ইমামতি করার এবং আদর্শ সমাজ বিনির্মাণের যে ভূমিকা রাখার দরকার, সেখানে আমাদের ভূমিকা রাখার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।